সম্মানিত সৎ নিষ্ঠাবান ডিসি সাহেবরে প্রত্যাহার করা হইলো, এটা বিএনপির লাগিও লজ্জা। কি পরিমাণ টাকা আসতেছে, স্বর্ণ, বিদেশি টাকা, আংটি, হ্যাঁ, সৌদি আরব টাকা দিচ্ছে, ডলার দিচ্ছে, পাউন্ড দিচ্ছে, তারপরে সব মাত্র 3 দিনে 17,65,000 টাকা, সঙ্গে গরু, ছাগল, হাঁস, মুরগি, স্বর্ণালঙ্কার ও ডলার ও পাউন্ড শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে দানের পরিমাণ নিয়ে নতুন আলোচনা। সিলেটের পবিত্র হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে মাত্র 3 দিনে দেগ ও দান বাক্সে জমা হয়েছে 17,65,000 টাকারও বেশি। প্রায় 700 বছরের ইতিহাসে প্রথমবারের মতো প্রকাশ্য দানের অর্থ গণনার এই উদ্যোগ দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে শুধু নগদ টাকা নয়, মাজারে দীর্ঘদিন ধরে বিভিন্ন মানত ও দানের অংশ হিসাবে গরু, ছাগল, হাঁস, মুরগি, স্বর্ণালঙ্কার, রূপার সামগ্রী, বৈদেশিক মুদ্রা, এমনকি মার্কিন ডলার ও ব্রিটিশ পাউন্ড সহ বিভিন্ন মূল্যবান সামগ্রীও দান করা হয়ে থাকে। দেশ ও বিদেশ থেকে আগত ভক্ত ও দর্শনার্থীরা তাদের সামর্থ্য অনুযায়ী এসব দান করে থাকেন। স্থানীয়দের মতে নগদ অর্থের পাশাপাশি এসব দান সামগ্রীর আর্থিক মূল্য যুক্ত করলে মোট দানের পরিমাণ আরও অনেক বেশি হতে পারে। ফলে মাত্র 3 দিনে পাওয়া 17,65,000 টাকা হিসাবকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এক সপ্তাহ, এক মাস কিংবা এক বছরে মোট দানের পরিমাণ কত হতে পারে। গণিতিক হিসাবে 3 দিনে 17,65,000 টাকা জমা হলে 7 দিনের সম্ভাব্য দানের পরিমাণ 41 লাখ টাকার বেশি এবং এক মাসে তা প্রায় 1,76,00,000 টাকায় পৌঁছাতে পারে। তবে এই হিসাব কেবল নগদ অর্থের ভিত্তিতে করা হয়েছে। এর সঙ্গে মানত হিসেবে দেওয়া পশু, স্বর্ণালঙ্কার, দেশি বিদেশি মুদ্রা ও অন্যান্য মূল্যবান সামগ্রী আর্থিক মূল যুক্ত হলে প্রকৃত পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে। তবে সংশ্লিষ্টরা বলছেন, দানের পরিমাণ সময়, মৌসুম, উরুস, ধর্মীয় অনুষ্ঠান এবং দর্শনার্থীদের উপস্থিতির উপর নির্ভর করে কম বেশি হয়ে থাকে। তাই প্রকৃত আয় ব্যয় সঠিক চিত্র জানতে নিয়মিত হিসাব সংরক্ষণ ও স্বচ্ছ ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে প্রায় 7 শতকের ইতিহাসের প্রথমবার প্রকাশ্য দানের অর্থ গণনার ঘটনাকে অনেকেই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। ধর্মীয় ও জনসম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোর আয় ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হলে সাধারণ মানুষের আস্থা আরো বৃদ্ধি পাবে বলে মনে করছেন। আমার মনে হয় একদিনে 8-10 লাখ টাকার হিসাব আছে। শুধু নগদ যদি টাকা হিসাব করে, আর স্বর্ণর তো হিসাব করলে এখন মানে একটা গলার চেইনের হিসাব ধরলে আপনার এক করে যদি হিসাব করেন 2 লাখ টাকা, প্রায় 1.5 লাখ টাকা। অনেকে চিঠি লিখে দিয়েছে, টাকাগুলো দিছে, অনেকে চিঠি লিখে দিয়েছে। কেউ নিজের ভালোবাসার মানুষ, স্বামী স্ত্রীর জন্য, বেশিরভাগ এই রিলেটিভ আছে, বাচ্চা হওয়ার জন্য অনেকে দিছে, এরকম আছে। অনেকে একটা চিঠি পাইছে, সবচেয়ে আশ্চর্যজনক হচ্ছে ডিসি সারওয়ার আলম সাহেবের পুনর্বহাল দাবিতে একজনের চিঠি লিখে ওইটার সাথে টাকা স্টাপলার করে দিয়ে দিছে। আল্লাহ যেন এই সারওয়ার আলমকে সিলেটের জন্য, এটা মানুষ কত আবেগী টাকার জন্য বা এই সুষ্ঠু বন্টনের জন্য যে সে সিল মেরে টাকা দিয়ে দিছে। এই যে মানুষের আবেগকে পুঁজি করে কিছু মানুষ এটাকে কুক্ষিগত করে রাখছে বিগত 700 বছর থেকে, বিগত 50 বছর ধরে না, বাংলাদেশ স্বাধীনের পর থেকেও যদি ধরেন 50-55 বছর, তাহলেও দেখেন এই টাকা দিয়ে সিলেটকে শাহজালাল রহমতুল্লাহ নামে উন্নয়নের সাগরে ভেসে দেওয়া যেত। এই টাকাগুলো যদি মানুষের কাজে লাগে, ইসলামের কাজে লাগে, উন্নয়নের কাজে লাগে, দেশের স্বার্থে কাজে লাগে, তাহলে আপনার আমার তো কারো ক্ষতি না, নেতাদেরও ক্ষতি না, প্রশাসনেরও ক্ষতি না, মানুষ উপকৃত হবে। এইটাই শাহজালাল রহমতুল্লাহ মিশন ছিল। সিন্ডিকেটের প্রেশারের কারণে স্যারের বদলি করা হয়। যদি স্বাভাবিক প্রক্রিয়ায় হইতো, অবশ্য 2 দিন আগে স্যারে যখন চ্যালেঞ্জ দিছিল যে আমি মাজার সিন্ডিকেট আর মাদক সেবীদের আমি সিলেট থাকি প্রতিহত করব, তখনই স্যারের পিছনে এরাই সিন্ডিকেটরা পিছনে লাগছে, তারা ওভারঅল লেভেল ব্যবহার করছে। এটা নিয়ে আমি বিএনপি সরকারের কাছে, আমরা কিন্তু বিএনপি সরকারেরও এটার দোষ দিতে পারি, কারণ বিএনপি সরকার বর্তমানে সরকার জনগণের সরকার থাকা অবস্থায় একজন সম্মানিত সৎ নিষ্ঠাবান ডিসি সাহেবরে প্রত্যাহার করা হইলো, এটা বিএনপির লাগিও লজ্জা জনগণের কাছে। যদি মাত্র 3 দিনে নগদ 17,65,000 টাকা জমা হয়,
আর এর সঙ্গে গরু, ছাগল, হাঁস, মুরগি, সংলা অলঙ্কার, ডলার, পাউন্ড সহ অন্যান্য দানের মূল্য যোগ করা হয়, তাহলে প্রকৃত দানের পরিমাণ কত হতে পারে বলে আপনি মনে করেন? এফডি রাহিম, মৌলভীবাজার নিউজ 24।